আজকের রেসিপি ঝরঝরে মিক্স ভেজিটেবিল এগ ফ্রাইড রাইস কীভাবে অনুষ্ঠান বাড়ির মতো ঝরঝরে বানাবেন সেটাই দেখাবো। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। অনুষ্ঠান বাড়ির মতো এরকম ঝরঝরে ফ্রাইড রাইস আপনারা কিন্তু বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। তার স্বাদ হবে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতো। আশা করি এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। আপনারা বাড়িতে প্রায় বানান ফ্রাইড রাইস, কিন্তু আমার রেসিপির মতো একবার বানিয়ে দেখুন, তাহলে কিন্তু এর স্বাদ দ্বিগুণ বাড়বে আর দোকানের মতো স্বাদও হবে। আসুন দেখে নিই রেসিপিটি। আমি এখানে রাইসটিকে 90% মতো বয়েল করে নিয়েছি। বয়েল করার সময় অবশ্যই নুন আর তেল দেবেন জলে। এখানে গোলমরিচ গুঁড়ো আর গোটা গরম মশলা আছে, এলাচ, দারচিনি, লবঙ্গ। আর আমি এখানে নিয়েছি গাজর জুলিয়ান করে কেটে নিয়েছি, আর বিনস নিয়েছি 100 গ্রাম মতো কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ পাতা নিয়েছি, আর 3টে ডিম নিয়েছি, আর 50 গ্রাম মতো বাটার আর সাদা তেল। পেঁয়াজ পাতাটাকে পুরো ভালোভাবে কিন্তু কুচিয়ে নিয়েছি। এবার কড়াই দিয়ে দেবো 2 টেবিল চামচ সাদা তেল। সাদা তেল একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো 3টে ডিম। 3টে ডিম আমি ভালো করে ভুজিয়ার আকারে কুচি কুচি করে ভেজে নেব তেলে। আপনারা যদি পেঁয়াজ পাতা না পান তাহলে সেক্ষেত্রে ক্যাপসিকাম ইউজ করতে পারেন। ডিম ভাজার সময় দিয়ে দেবো 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। বেশ ভালোভাবে ঝরঝরে করে ডিমের কুচিগুলো করতে হবে, আর লো টু মিডিয়াম আছে এভাবে ভুজিয়ার আকারে ভেজে নিতে হবে। প্রায় দেখুন ঝরঝরেভাবে ভাজা হয়ে গেছে। আর একটু ভালোভাবে আমি একটু কুচিয়ে নেব, যতটা ছোট ছোট করা যায়। এবার আমি একটি পাত্রে তুলে রাখব। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আরও 1 টেবিল চামচ সাদা তেল। তেলটা গরম হলে দিয়ে দেবো গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ। জাস্ট ফ্লেভারের জন্য দিলাম, একটু ভেজে নেব। এবার দিয়ে দেবো সবজিগুলো যেগুলো আমি কুচিয়ে রেখেছি। পেঁয়াজ পাতা কুচি, বিনস কুচি আর গাজর কুচি। আমি এখানে একটা গাজর নিয়েছি, আর 100 গ্রাম মতো বিনস নিয়েছি, আর পরিমাণ মতো পেঁয়াজ পাতা নিয়েছি। পেঁয়াজ পাতার নিচের অংশটাকেও কুচিয়ে নিয়েছি। দিয়ে দেবো 2 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো। দিয়ে ভালো করে এটাকে কিন্তু আমি ভেজে নেব। সবজিটাকে একদম লো টু মিডিয়ামে রাখবো আঁচটিকে। ভাজার সময় দিয়ে দেবো 1 টেবিল চামচ বাটার। বাটারের পরিবর্তে আপনারা কিন্তু ঘিও ব্যবহার করতে পারেন। বাটার দিয়ে করলে কিন্তু স্বাদটা দারুণ আসে। দিয়ে দেবো ভাজার সময় পরিমাণ মতো নুন। আবারও আমি ভালো করে ভাজতে থাকব যতক্ষণ না সবজিগুলো ভাজা না হয়, ততক্ষণ ভাজতে থাকব। প্রায় ভাজা হয়ে গেছে সবজিগুলো, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি রাইসটা অ্যাড করব।
ভালোভাবে সবজির সাথে মিশিয়ে দেবো। আর দিয়ে দেবো তখনই 2 টেবিল চামচ চিনি। একটু মিষ্টি মিষ্টি হবে ফ্রাইড রাইসটা, তাই জন্য আপনারা চাইলে চিনি অ্যাভয়েড করতে পারেন। ভালোভাবে মিশিয়ে দেবো সবজির সাথে। লো টু মিডিয়ামে রাখবো আঁচটাকে। রাইসটা ঝরঝরে করতে আপনারা বাড়িতে রাইস বয়েল করার সময় দিয়ে দেবেন সাদা তেল, নুন আর লেবুর রস। দেখবেন ফ্রাইড রাইস বা বিরিয়ানির চাল ঝরঝরে থাকবে, বা যে রাইস আপনারা ভাত খান সেটাও কিন্তু ঝরঝরে থাকবে। এবার আমি ডিমের কুচিগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ফ্রাইড রাইসের সাথে মিশিয়ে দেবো। লো টু মিডিয়ামে রেখে আমি কিন্তু এটাকে মেশাতে থাকবো। এবার দিয়ে দেবো 1 কাপ মতো দুধ। দুধটা দিলে ফ্রাইড রাইসের স্বাদটা কিন্তু বাড়ে, তার জন্য। ভালোভাবে মিশিয়ে দেবো। দিয়ে দেবো 1/2 চামচ নুন, কারণ রাইসটা দিলাম, নুনের প্রয়োজন হতেই পারে। দিয়ে দেবো 2 চামচ বিরিয়ানি মশলা। এটা আমার ঘরেই তৈরি করা। এতে আছে দারচিনি, লবঙ্গ, এলাচ, জয়িত্রী, জায়ফল গুঁড়ো। শুকনো খোলায় ভেজে সব গুঁড়ো করে নিয়েছি। এবার 15 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। 15 মিনিট পর ঢাকাটা কিন্তু আমি খুলবো। এবার একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দেবো। আর নুন চিনিটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী চেক করে নেবেন। এবার আবারও আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিট পর ঢাকাটা খুলবো। হালকা হালকা কিন্তু দুধ রয়েছে, এখনো কিন্তু পুরো দুধটা অ্যাবজর্ব হয়নি। আর দেখবো সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। হালকা হালকা কিন্তু সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর একটু কিন্তু আমি নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব। দিয়ে দেবো 1 টেবিল চামচ বাটার, নামানোর প্রায় কিছুক্ষণ আগে। বাটারটা দিয়ে ভালোভাবে মিশিয়ে দেবো। আর লো টু মিডিয়ামে রাখবো। রেখে এটা কিন্তু আমি নাড়তেই থাকবো। নাড়তে নাড়তে কিন্তু দেখুন কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, আর দুধটাও অ্যাবজর্ব হয়ে গেছে, প্রায় ঝরঝরে হয়ে গেছে, সবজিগুলোও সিদ্ধ হয়ে গেছে। লো টু মিডিয়ামে রাখলে কিন্তু এভাবে নাড়লে খুব তাড়াতাড়ি দুধ অ্যাবজর্ব হয়ে যায় আর সবজিগুলোও সিদ্ধ হয়ে যায়।
ভালোভাবে নেড়ে চেড়ে নেব, যাতে কোনো দিকে সাদা অংশ না থাকে রাইসে। মশলাটা আর সবজিগুলো যাতে একসাথে মিশে যায়। ব্যাস রেডি। এবার গরম গরম নামিয়ে সার্ভ করব। এটা চিকেন কষা বা চিকেনের ঝোল সব কিছুর সাথেই ভালো মানাবে, ভীষণই ভালো লাগবে বাটার চিকেনের সাথে বিশেষত। যদি এই রেসিপিটা ভালো লাগে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।